হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে মোটামুটি আপনারা জানেন যে শনি ট্রানজিটে তার বক্রি হচ্ছে, ট্রানজিটে তার রেট্রোগ্রেড হচ্ছে 30শে জুন থেকে এবং আপ টু দ্য 15th অফ নভেম্বর। ওকে, এই টাইমটাতে বক্রি হচ্ছে। তো তার উপর কি মোটামুটি রেজাল্ট আসতে পারে আমি আজকের এই ভিডিওটা ডিসকাস করব। বাট ডোন্ট থিঙ্ক দ্যাট আমি প্রত্যেকটা লগ্না বা রাশির রেসপেক্টে আমি বলবো। আমার একটা এই উদ্দেশ্য, আপনারা জানুন ওয়াকরি বা রেট্রোগ্রেশন কাজ কী করে করে। তাহলে ইন ফিউচার আপনি আপনার নিজের চার্টে যদি ওয়াকরি থাকে, আপনি সেটাকে করতে পারবেন, আপনি সেটাকে ডিকোড করতে পারবেন এবং আপনি সেটা রেজাল্ট বুঝতে পারবেন। ওকে, সো মেনলি এটা ট্রানজিট যেহেতু হচ্ছে, তো সেটা আমি একটা সুযোগ পেয়ে গেছি যে ঠিক আছে চলো একটা ওয়াক্রাত্মার উপর একটা ছোট্ট করে ভিডিও বানানো যায়। যদিও এটা খুব বেসিক লেয়ারে হবে, আমি ডেপথে যাবো না, তার কারণ ডেপথে ডিভিশনাল চার্ট আনতে হবে। বাট আমি জাস্ট D1 চার্ট থেকে ইজি ওয়েতে একদম সোজাভাবে কী করে আপনাদেরকে মোটামুটি বোঝানো যেতে পারে যে এই কোনো গ্রহ, মানে সে যে বৃহস্পতি হোক বা শনি হোক, যেহেতু মেনলি শনি, বৃহস্পতি, শুক্র, বুধ অ্যান্ড মঙ্গল, এই কটা প্ল্যানেটই বক্রি হয় সূর্য অ্যান্ড চন্দ্রমাকে ছেড়ে, অ্যান্ড রাহু কেতু অলওয়েজ বক্রি। তো এই যে ম্যাস প্ল্যানেটগুলো আছে, এই প্ল্যানেটগুলো যখন রেট্রোগ্রেড হয় এবং কী জন্য হয় এবং আপনার লাইফে কী এফেক্ট আসতে পারে, ইদার ইন দ্য ট্রানজিট অর ইন বার্থ চার্ট। আমি অলওয়েজ বার্থ চার্টকে কনসিডার করি। ওকে, তো চলুন শুরু করে যাক। ওয়াকরি বা রেট্রোগ্রেশন হচ্ছে একটা প্ল্যানেটারি মুভমেন্ট, ঠিক আছে, কিছুই না। গতি বলা হয় ওয়াক্রা গতি। গতি মানে হচ্ছে তার হচ্ছে মুভমেন্ট বা স্পিড, ওয়াক্রে মানে হচ্ছে সব পেছন দিকে। বাট ওয়াই দিস রেট্রোগ্রেডস হ্যাপেন? দেখুন, শনি, বৃহস্পতি এই দুটো প্ল্যানেট যখন একবার ওয়াকরি হয় মোটামুটি 3-4 মাস, 4.5 মাস, 5 মাসও অবধি থাকে, ঠিক আছে। এটা ভেরি ভেরি নর্মাল। এই জন্য ম্যাক্সিমাম মানুষ দেখবেন যখন তার বার্থ চার্টে শনি বা বৃহস্পতি দুটো প্ল্যানেটের মধ্যে কোনো না কোনো একটা প্ল্যানেট ওয়াকরি থাকে। কেন? এত মাসের জন্য যখন ওয়াকরি থাকবে তখন প্রচুর মানুষের মধ্যে জন্মাবে, তাই তো। কিন্তু সবার জন্য কি সেমভাবে কাজ করবে? নেভার, কখনোর জন্যই না। তো ওয়াকরি বা রেট্রোগ্রেশনটা জেনারেলি হয় অ্যাকচুয়ালি সানের জন্য, ঠিক আছে, সূর্য থেকে সান। দেখুন, ওয়াকরি মানে কি? যখন কোন, সোজা ভাষায় বলতে গেলে যখন কোনো প্ল্যানেট বেশি বার বেড়ে যায়, তখন রাজা কি করে, মানে সান, সূর্য কি করে, তাকে নিজের দিকে টেনে আনে। যে তুই অনেক বেড়ে গেছিস, আয় তুই আয়, আমার রাজসেবায় আয়, তোর আমি ব্যবস্থা করছি। এটা হচ্ছে সোজাভাবে অ্যাকচুয়ালি ওয়াকরি জিনিসটা ওরকমই হয়। যখনই সান ডিউরিং দ্য ট্রানজিটের সময় সেই প্ল্যানেটটা থেকে নবমে ডিগ্রি ওয়াইজ, অবশ্যই ডিগ্রি ওয়াইজ 180 ডিগ্রি অ্যাপার্ট, নবমে যখন আসে তখন সেই প্ল্যানেটটা ওয়াক্রাত্তা গতি স্টার্ট হয়। ওয়াক্রাত্তা গতি তখন থেকে স্টার্ট হয় যখন সূর্য ট্রানজিট করতে করতে সেই প্ল্যানেটটার অপোজিটে আসে 180 ডিগ্রি সমসপ্তকা, তখন সেই প্ল্যানেটটা, মানে যেই প্ল্যানেটটা ওয়াকরি আছে সেটা পিক লেভেলে যায়, তাকে বলা যায় অতি ওয়াকরি। সান যখন ট্রানজিট করে, যখন সেই প্ল্যানেটটা থেকে নবম স্থানে আসে, বা সানের থেকে সেই প্ল্যানেটটা যখন 5th চলে যায়, তখন সেই প্ল্যানেটটা বক্রত্ব অবধি কমতে কমতে আস্তে আস্তে এটা কমপ্লিট হয়ে যায়। তখন সে স্টেশনারি হয়ে যায় এবং নর্মাল গতি তার স্টার্ট হয়। ডিড ইউ গেট মাই পয়েন্ট? তো বক্রত্বটা বা বক্রি প্ল্যানেটে টোটালি হোল্ডস করছে সূর্যের উপর, আপনার বার্থ চার্টে সানের উপর। এটা আমি বার্থ চার্টে বলছি বা ট্রানজিটে বলছি, ইন জেনারেল ট্রানজিটে। তো যখন ওই প্ল্যানেটটা যখন সূর্য থেকে নবম স্থানে যখন থাকে তখন তার বক্রত্ব স্টার্ট হয়। ঠিক সমসপ্তকে আসলে সেই প্ল্যানেটটা সব থেকে অতিবক্রি হয়ে যায়। প্রবলেম কখন হয়? লোকে বলে ওয়াকরি প্ল্যানেট খুব স্ট্রং। আমি আপনাকে বলছি ওয়াকরি প্ল্যানেট ডেফিনেটলি স্ট্রং, বিকজ ইন ষটবল স্কিম দেয়ার ইজ এ সামথিং কল দ্য চেষ্টাবলী। ষটবল, 6টা বল নিয়ে একটা প্ল্যানেটের স্ট্রেংথ বিচার করা হয়। ষটবল, 6টা বল। তো তার মধ্যে চেষ্টা বল একমাত্র হয় ওয়াকরি প্ল্যানেট যে রেট্রোগ্রেড হয়। তো চেষ্টা বলই মানে আপনার এটা কোনো আনন্দ পাওয়ার কোনো দরকার নেই। যার চার্টে ওয়াকরি প্ল্যানেট আছে, এটা খুব ডিপেন্ডস করছে অবভিয়াসলি বেনিফিক অর ম্যালেফিক, और ফাংশনাল বেনিফিক और ফাংশনাল ম্যালেফিক। যার চার্টে বক্রি প্ল্যানেট আছে, সেই প্ল্যানেট রিলেটেড কাজকে সাকসেস পাওয়ার জন্য আপনাকে চেষ্টাবলী হতে হবে। চেষ্টাবলী মানে হচ্ছে প্রচুর এফার্ট দিতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। 3 টাইমস, ওয়াকরি প্ল্যানেটের সাথে 3 জুড়ে আছে, 3 টাইমস এফার্ট দিতে হবে। তো
আমার তো মনে হয় না এই প্ল্যানেটটাকে স্ট্রং বলা উচিত অ্যাকচুয়ালি, সেখানে স্ট্রাগল শো করে অ্যাকচুয়ালি। ওয়াকরি প্ল্যানেট আপনার লাইফে স্ট্রাগল শো করে, বাট স্ট্রং কেন বলা হয়, যেহেতু শেডবল স্কিমে সে হায়েস্ট পয়েন্ট পায় চেষ্টা বলির জন্য, তো দেখাচ্ছে তুমি চেষ্টা করবে তার জন্য, ওকে। বাট ওয়াকরি যখন কোনো প্ল্যানেট হয়, এটা রিপ্রেজেন্ট করে তোমার পূর্বজন্মের স্ট্রং কার্মিক বন্ড, স্ট্রং কার্মিক বন্ড, যেই জিনিসটা তুমি আগের জন্মে ইগনোর করেছো। দেখো, এটা ট্রানজিট বলে না, এটা আমি আপনাদের বার্থ চার্টেও আমি বলছি, যেই জিনিসটা তুমি আগের জন্মে খুব ইগনোর করেছো, সেই জিনিসটাকে এই জন্মে তোমাকে দিয়ে ফুলফিল করানোর এজেন্ডাই হচ্ছে, মানে মেন কাজই হচ্ছে ওয়াকরি প্ল্যানেট, ওকে। তো স্যাটার্ন যদি ওয়াকরি হয়, সে বার্থ চার্টে হোক বা আপনার ট্রানজিটে হোক, এখন যে ট্রানজিট হচ্ছে, তো পূর্বজন্মে তুমি ইদার কোনো খারাপ কাজ করেছো রিগার্ডিং ইউর প্রফেশন, বিকজ স্যাটার্ন ইজ দ্য কারাক অফ ইউর প্রফেশন ওয়ার্ক। তুমি কোনো এমন কোনো সিন, যেটাকে বলা হয় পাপ, বা এমন কোনো কাজ করেছো পূর্বজন্মে লাস্ট বার্থে, বা তুমি ইগনোর করেছো কাজকে, তো এই জন্মে সেই প্ল্যানেটটা ওয়াকরি হয়ে এসছে এবং তোমাকে রিপ্রেজেন্ট করছে। তুমি তার রেজাল্ট পেতে গেলে তোমাকে 3 টাইমস এফার্ট দিতে হবে, 3 গুণ চেষ্টা করতে হবে, চেষ্টা ওয়ালি। হার্ড হচ্ছে না তো, আমি খুব সোজাভাবে বোঝানোর চেষ্টা করছি, এতটাও সোজা নয়। কেন ওয়াকরির ক্যালকুলেশন থাকে, কেন ওয়াকরি, অতি ওয়াকরি এবং অতিচারী ওয়াকরি এবং রাশি পরিবর্তনা, মানে অনেক দেখবেন ওয়াকরি যখনই হয় কোনো প্ল্যানেট, সেই প্ল্যানেটে ওয়াকরি হতে হতে পর পিছনের রাশিতেও চলে যায় হয়তো, তো সেটা বেশি ডেঞ্জারাস হয়ে যায়। ডেঞ্জারাস কেন, সেটা ডিপেন্ড করে হচ্ছে, এটা একটা নারীর টেকনিক। ধরুন আপনার শনি আপনার বার্থ চার্টে ওয়াকরি আছে, ঠিক আছে, ধরুন আমি জন্মকালীন অবস্থায় বলছি, এবং সেই শনি ধরুন আপনার বার্থ চার্টে রাজযোগ তৈরি করছে, ওকে। তো তার মানে কি, আপনি যখন জন্মেছিলেন ওই টাইমে শনি প্ল্যানেটটা ওয়াকরি অবস্থায় ছিল, বাট আপনাকে অবজার্ভ করতে হবে যে আপনার জন্মানোর পর শনি যখন ওয়াকরি চলছিল, শনি কি সেই রাশিটাকে পরিবর্তন করেছিল? ধরুন কারোর যদি কুম্ভ রাশির ইনিশিয়াল ডিগ্রিতে যদি কারোর যদি শনি ওয়াকরি নিয়ে যদি জন্মায় 5 ডিগ্রি 6 ডিগ্রি, এবং জন্মানোর ধরুন 1-2 মাস পর দেখা যাচ্ছে শনি সেই রাশিটা চেঞ্জ করে মাকারে চলে এসেছিল, তো তার মানে যেই রাজযোগটা তৈরি করেছিল শনি আপনার বার্থ চার্টে, সেটা কিন্তু ভাঙ্গ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রাজে ভাঙ্গা। হার্ড হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। শনি বা এনি প্ল্যানেট যখন রেট্রোগ্রেড ওয়াকরি যখন থাকে এবং আপনার জন্মানোর পর সেই প্ল্যানেটটা যদি সেই রাশিটা পরিবর্তন করে ফেলে, তাহলে কিন্তু যেই রাজযোগা শনি তৈরি করেছিল বা যেই যোগা তৈরি করেছিল, বা এটা আপনার পজিটিভ টার্মেও যদি কোনো খারাপ যোগা তৈরি করে থাকে, তাহলে সেটা কিন্তু কেটে যায়, কেন সে পেছন ঘরে চলে যাচ্ছে। নারীতে ভৃগুনন্দী নারীতে শনি বা যে কোনো প্ল্যানেট যখন ওয়াকরি হয় তাকে পেছনে গড়ে নয়, কিন্তু অ্যাকর্ডিং টু ভেদিক অ্যাস্ট্রোলজি ওয়াকরি প্ল্যানেট অলওয়েজ গিভ ইফেক্ট 7th ফ্রম ইট সেলফ, তার থেকে 7ম স্থানে তার রেজাল্ট দেয় অ্যাকর্ডিং টু ভেদিক। বাট অ্যাকর্ডিং টু নারী প্রিভিয়াস হাউস পিছনে ঘরের দুটোই ঠিক আছে। দুটো কখন কোন জায়গায় ঠিক আছে সেটা আমি ইন ফিউচার ডিসকাস করব, কখন দুটো আপনি ইউজ করতে পারেন। তো পিছন, তো যখন কোনো প্ল্যানেট যখন অতি বার বেড়ে যায়, তখন রাজা কি করে, সেই প্ল্যানেটটাকে আপনাকে ডেকে আনে। তার মানে হচ্ছে আপনি যেই যে কাজগুলো কমপ্লিট করতে পারেননি বা আপনার লাইফে পেন্ডিং ছিল, রাজা বলে তোমাকে এই কাজটাকে করতে হবে। ওয়াকরি প্ল্যানেট একটা ইজি ওয়েতে আমি আপনাদেরকে এটা বললাম। তো দেখুন, যখন শনি যখন ট্রানজিটে যখন ওয়াকরি হচ্ছে, শনি যখন ট্রানজিটে আপনার ওয়াকরি হচ্ছে, তো এটার মানে হচ্ছে আপনার প্রফেশন রিলেটেড এবং আপনার যেই লগ্নার রেসপেক্টে শনি যেই হাউসকে রুল করছে, সেই রিলেটেড কোনো কাজ আপনার আগে পেন্ডিং ছিল, আপনি ভেবেছিলেন আপনি করবেন, কিন্তু আপনি সেটা করেননি, পেন্ডিংয়ে রেখে দিয়েছেন। এখন সেটা আপনাকে ফুলফিল করতে হবে, বিকজ সূর্য সান রাজা আপনাকে ডেকেছে, আসো কমপ্লিট করে যাও। অনেক হতে পারে আপনি হয়তো সাপোজ ধরুন শনি আপনার 3rd হাউসকে রুল করছে, আপনার ধরুন বৃশ্চিকা লগ্ন বা ধনু লগ্ন 3rd হাউসকে রুল করছে, তো 3rd হাউস ইদার আপনার পেপার ওয়ার্ক, আপনার কোনো ডকুমেন্টস বা এমন কোনো ফাইল বা এমন কোনো কিছু, বা ধরুন আপনার হয়তো 3rd হাউস আপনার শপিংকেও রিপ্রেজেন্ট করে, আপনার অনলাইন শপিং। আমরা হয় না যে আমরা অ্যামাজন ফ্লিপকার্টে অনেক কিছু কার্টে সেভ করে রাখি যেটা কিনবো, কিন্তু কেনা হয় না। দেখবেন ওয়াকরিকালীন অবস্থাতে মানুষ সেটাকে পারচেস করা স্টার্ট করছে, বিকজ ওটা পেন্ডিং ছিল, আপনি কিনবেন ভেবেছিলেন। এটা একটা এক্সাম্পল, ওকে। ধরুন আপনার শনি, ধরুন আপনার বার্থ চার্টের আপনার ধরুন ফর এক্সাম্পল মেষ লগ্ন, তো 10ম অ্যান্ড 11th লর্ড
তো আপনার প্রফেশন রিলেটেড, আপনার প্রফেশনে আপনার কোনো একটা কাজ পেন্ডিং ছিল যেটা আপনি হয়তো করে ওঠেননি, বা যেহেতু একাদশপতি একাদশ স্থান দিয়ে যেহেতু বক্রি হচ্ছে, তো একাদশ রিপ্রেজেন্ট করি আপনার কোনো ফ্রেন্ড, ওল্ডার ফ্রেন্ড। এমন হতে পারে আপনার কাছে কোনো পুরনো কোনো বন্ধু আপনার কাছে দেখা করতে আসলো, পুরনো কোনো ফ্রেন্ড আপনার লাইফে সাথে ইন্টারাক্ট হলো, মানে ইউ কাম অ্যাক্রস ওল্ডার ফ্রেন্ড, ঠিক আছে, আপনার কোনো পুরনো একটা মানুষের সাথে, বন্ধুর সাথে। তো তার মানে কি, তার হয়তো আশা ছিল বা সে আসছে, বিকজ ওয়াকরি প্ল্যানেট রিপ্রেজেন্ট অলসো পাস্ট লাইফ কর্মা। অনেকে দেখবেন ওয়াকরি প্ল্যানেটের অবস্থাতে, ওয়াকরি প্ল্যানেট সিগনিফিকেশানে অনেক, এই জন্য রাহু কেতুকে কেন এত কার্মিক বলা হয়, কেন রাহু কেতুকে কেন বলা হয় যে পূর্বজন্মে থেকে ব্যক্তি তোমার লাইফে আসে, যদি ভালো অবস্থায় থাকে তাহলে সে তোমার লাইফ তৈরি করে দিতে পারে, যদি খারাপ অবস্থায় থাকে তাহলে তোমার লাইফ পুরো হেল্প করে দিতে পারে। রাহু কেতু অলওয়েজ ওয়াকরি। তো যে কোনো ওয়াকরি গ্রহ অলওয়েজ ওয়ার্কস লাইক এ রাহু কেতু। ইট হ্যাজ এ স্ট্রং কার্মিক ডেট, স্ট্রং কার্মিক ব্যাগেজ, স্ট্রং মানে ওই প্ল্যানেটটার কি পোর্টফোলিও আপনার চার্টে হোল্ড করছে তার উপর বেস করে আপনার লাইফে কেউ পাস্ট লাইফ থেকে এসে, বা পাস্ট থেকেও, পাস্ট লাইফ মানে আগের জন্ম হতে পারে, পাস্ট মানে, আর যদি পাস্ট বলি তার মানে ধরুন 10-20 বছর আগে কোনো পুরনো কেউ, কোনো পরিচিত এসে আপনাকে লাইফে ভালোও করে দিতে পারে, খারাপও করে দিতে পারে, ডিপেন্ড করছে কোন ঘরের অধিপতি শনি। আচ্ছা, এই রুলটা বললাম, যদি বা এই যে গোচরটা হচ্ছে শনির, মানে এই যে বক্রিটা, এতে শনি রাশি পরিবর্তন করবে না, মানে কুম্ভ থেকে মকরে আসবে না, তো এটা ততটাও খারাপ নয়। যখন রাশি পরিবর্তন করে ফেলে তখন একটু প্রবলেম হয়ে যায় অনেক সময়। অ্যান্ড এটা খুব আমি সোজাভাবে বলছি, কেন বক্রি যখন বেনিফিক হয় তখন খুব বেনিফিক রেজাল্ট দেয়, যদি ম্যালেফিক হয় ঠিক ততটাই খারাপ রেজাল্ট দেয়। ওকে, এখানে একটা ব্যাপার আছে, শনি যখন বক্রি হবে আপনার বার্থ চার্টে, মোস্ট অফ দ্য কেসেস রিপ্রেজেন্ট করে আপনার প্রফেশনের জন্য, আপনার কাজের জন্য আপনার মুভমেন্ট হতে পারে, আপনার জায়গা পরিবর্তন হতে পারে, আপনি অ্যাব্রড যেতে পারেন, বা অ্যাব্রড মিনিংস এইটা নয় যে আপনি, অ্যাব্রড মানে হচ্ছে ফরেন ট্রাভেল, বাট এটা বলতে চাইছি আপনার স্টেট চেঞ্জ হতে পারে, আপনার জায়গা চেঞ্জ হতে পারে। ওকে, কেন তার কাজের জন্য আপনাকে দূরে কোথাও পাঠানো হচ্ছে, বা রাজার আদেশ মানে হচ্ছে সূর্যের আদেশ, ঠিক আছে, বা আপনার প্রফেশনাল লাইফে কোনো চেঞ্জ আসতে পারে। আপনি যদি কোনো প্রফেশনে থাকেন, মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে সে তার প্রফেশন চেঞ্জ করে অন্য কোনো প্রফেশনে শিফট হয়ে গেল। Why I am talking about the professions? Because Saturn is the karma karaka. Saturn is the karaka of your profession, also your work. It's not only your career, it's also your work, your action. তোমার প্রত্যেকটা কর্ম, ধরো যদি সপ্তম পদে যদি হয়ে যায় শনি, ধরুন সিংহা লগ্ন, সপ্তম পদে শনি বক্রি হয়ে গেল, এটা হতে পারে কোনো প্রবলেম হতে পারে আপনার ম্যারেজ লাইফে বা রিলেশনশিপের লাইফে, অ্যান্ড হতে পারে আপনার সাথে যার ছাড়াছাড়ি হয়ে গেছিলো, আপনার সাথে যার ব্রেকআপ হয়ে গেছিলো, বা আপনার সাথে যার অনেক দিন ধরে কথা হচ্ছিল না, স্টপ হয়ে আছে, সে আপনার লাইফে আগেন ব্যাক করতে পারে। বুঝতে পারছেন, এটা অনেকটা ডিপ হয়ে যায়, কেন শনিকে আমি অতটা রিলেশনশিপ দিয়ে দেখি না, কিন্তু হতে পারে আপনি এমন কোনো প্রফেশনাল জয়েন করলেন, বা আপনার স্টেটাস রাইজ হলো, বা আপনি এমন কোনো একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে গেলেন যে ক্ষেত্রে আপনার সাথে তার হয়তো পরিচয় হয়ে যেতে পারলো, পসিবিলিটি অনেক কিছু হতে পারে। তো বক্রি যখনই হবে সবসময়ের জন্য শনি রিলেটেড কোনো নতুন কাজ শুরু করবেন না, দিস ইজ মাই অ্যাডভাইস ফ্রম মাই সাইড। শনি রিলেটেড কোনো কাজ নতুন শুরু করবে না যেই হাউসে শনি রুল করছে। ধরুন আপনার যদি শনি যদি পঞ্চমপতি হয়, আর আপনি যদি চাইছেন কোনো এডুকেশনাল সেক্টর জয়েন করতে, আপনি যখন চাইছেন চাইল্ড বার্থ, সন্তান মানে কনসিভ করতে, ওয়েট করে যান, এই টাইমটা ইটস নট সো সুদিং টাইম, ইটস এ কার্মিক টাইম। হতে পারে যদি কোনো সন্তান হয়েও যায় তার সাথে আপনার কিন্তু অনেক কার্মিক বন্ডেজ হয়ে যায়। আর শনি যখনই সূর্যের থেকে পঞ্চম স্থানে আসবে, মানে শনি তো আসবে না, সূর্য আসবে, তো ধরুন তুলা রাশিতে যখন আসবে, পঞ্চম স্থানে যখন শনি যখন থাকবে, তখনও তার রেট্রোগ্রেশন থাকবে, সেই টাইমটা একটু প্রবলেম হয়। তার কারণ হচ্ছে there is a technique that whichever planet placed fifth from your sun, whichever planet placed the fifth from your sun, সূর্য থেকে পঞ্চম স্থানে থাকে, সেই প্ল্যানেটটা রিলেটেড আপনার লাইফে অনেক দুঃখ কষ্ট আছে, ঠিক আছে। ধরুন সূর্য যখন তুলা রাশিতে আসবে, শনি যখন এই অবস্থাতে বক্রি থাকবে, আপনার যদি সিংহা লগ্ন হয় তাহলে সপ্তম স্থানে ফল করছে, কিন্তু তাহলে কিন্তু আপনার কিন্তু স্পাউস বা ম্যারিড লাইফে প্রবলেম আছে। কেন
Any planet goes the fifth from your sun gives a turmoil, gives a depression, gives a problem, real problem. ওকে, তো ওয়াকরি প্ল্যানেট এতটাও সোজা না যতটা আমি বললাম, বাট এটার অনেক লেয়ার আছে। এটা হচ্ছে জাস্ট ফার্স্ট লেয়ার। শনি ওয়াকরি নতুন কোনো কিছু স্টার্ট করবেন না, চেষ্টা করুন এই টাইমটাকে লার্নিং প্রসেসে ইউজ করার জন্য, বিকজ ওয়াকরি প্ল্যানেট ইজ এ পাস্ট লাইফ কার্মিক ডেজ। যদি আপনার সাথে এই টাইমে কোনো খারাপ ভালো যাই হোক না কেন, জাস্ট ফেথ অন ইয়ার গড, কিপ ফেথ অন ইয়ার গড, প্রে টু শনিদেব। অর শনির প্রত্যাদি দেবতা হচ্ছে নারায়ণা, ওম নমো নারায়ণা নমঃ। আপনি এই মন্ত্রটা জপ করতে পারেন, দ্বাদশাক্ষরী মন্ত্র और अष्टाक्षरी मंत्र। और আরেকটা জিনিস, শনি ইজ দ্য কারক অফ ইয়োর 6th হাউস, 8th হাউস অ্যান্ড 12th হাউস। শনি যখনই বক্রি হয়ে যায় তাহলে এই যে তিনটে ঘরের যে কারাকা, সেই রিলেটেড অনেক ফিয়ার দেয়, অনেক ভয় দেয়। ফর এক্সাম্পল, শনি ধরুন 8th হাউসের কারক, দেখবেন যাদের যাদের শনি দেখবেন বক্রি, সে মৃত্যুকে খুব ভয় পায়, সে মরতে ভয় পায়, সে কোনো কিছু ডিস্ট্রাকশনে ভয় পায়। কেন? 8th হাউসের কারাকা। কেন? ওয়াকরি প্ল্যানেট আমাদের উপর স্ট্রংলি এফেক্ট করে, এবং শনি ইজ দ্য কারাক অফ ইউর ফিয়ার অ্যান্ড সরো। তো সেই ক্ষেত্রে আপনার মধ্যে সেই ফিয়ারটা জন্মে যাবে। যেই হাউসে সেই কারাকা, 6th হাউসে যদি কারাকা যেত শনি, তো দেখবেন তার হেলথ, তার কোনো শারীরিক প্রবলেম যদি হয়, সে প্যানিক হয়ে যায়। তো ওয়াকরি অবস্থাতে আপনার ষষ্ঠ স্থান, অষ্টম স্থান অ্যান্ড দ্বাদশ স্থান, শনি ওয়াকরি অবস্থাতে এই তিনটে ঘরটাকে চেক করুন এবং বি কাম, ডোন্ট বি প্যানিক। ওকে, খুব একটা খারাপ নয়, কার জন্য খুব ভালো, কার জন্য খুবই খারাপ, ডিপেন্ড করছে ইচ অ্যান্ড এভরি লগ্নার রেসপেক্টে। আমি সেটা কভার করছি না, আমার কাজ ছিল এটুকু যে আপনাদেরকে মোটামুটি জানিয়ে দেওয়া শনি কী করে, আপনার একটা বক্রত্ব কী করে স্টার্ট হয় এবং বক্রত্বের রেজাল্ট কীভাবে আসে। ওকে, অ্যান্ড নেক্সট টাইম ইন ফিউচার ডেফিনেটলি আমি ওয়াকরি প্ল্যানেটের বাকি লেয়ারগুলো ডিসকাস করবো। দিস ওয়ান ওয়াজ দ্য ফার্স্ট লেয়ার অনলি, লেয়ার 1, 2, 3 হয় না, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, বাকি লেয়ার পরে ডিসকাস করবো। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।